একদিকে বাঘমামার হয়তো পড়াশোনার টেনশনে ঘুম নেই, আর অন্যদিকে সিংহ মামা একটু বেশি ভাবুক হয়ে পড়েছে। জিরাফ কাকা যখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তখনই কিন্তু ভালুক দাদার স্টাইলটাই আলাদা। গন্ডা নিয়ে কিন্তু বেশি কিছু বলবো না, ওর আবার চামড়া মোটা, আর শিম্পাঞ্জিগুলোই বেশ ভালো আছে, খেলে বেড়াচ্ছে। এই সবার গল্প নিয়ে আমি এসেছি তোমাদের দেখাতে 150 বছরের পুরনো কলকাতার অন্যতম পর্যটন কেন্দ্র, তার নাম হলো আলিপুর চিড়িয়াখানা। আর সেই আলিপুর চিড়িয়াখানার গল্পের সাথী আমি তাপস, ওরফে তোমাদের তোপসে। 150তম বর্ষে পদার্পণ করলো কলকাতা চিড়িয়াখানা। জন্ম 1875 সালে। কলকাতার প্রধান পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিতি এই চিড়িয়াখানা। প্রায় 45 একর জায়গা জুড়ে 100 প্রজাতির পশু পাখি আছে এখানে। প্রবেশ মূল্য বড়দের জন্য 50 টাকা, আর 2 বছর থেকে 5 বছর বয়সে বাচ্চাদের জন্য 20 টাকা। 2 বছরের নিচে বাচ্চাদের কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। আমরা এবার ঘুরে দেখাবো তোমাদের এই চিড়িয়াখানার ভেতরে। প্রথমেই আমরা চলে গেছিলাম গোল্ডেন ফেজেন্ট দেখতে। তো তোমরা দেখতে পাচ্ছ গোল্ডেন ফেজেন্ট আর ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ন। দেখো কি সুন্দর এর মাথায়, সেই জন্যই ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ন বলা হয়। এরপরেই যেটা 150তম বছরের অন্যতম আকর্ষণ, যেখানে মানুষ থাকবে ভেতরে আর পাখি থাকবে বাইরে, সেটা দেখতে দেখতে আমরা এগিয়ে চলছিলাম। হঠাৎ করে আমাদের দেখা হলো খেকশিয়াল। খেকশিয়ালগুলো ভালোই খেলে বেড়াচ্ছে কিন্তু ভেতরের দিকে। এরপরে ফিশিং ক্যাট, ওই দেখতে পাচ্ছ তোমরা, ওখানে প্রচুর পরিমাণে ফিশিং ক্যাট কিন্তু রয়েছে। এদিকে সাদা বাঘ চুপটি করে ঘুম দিচ্ছে, আর সিংহ মামা মুখটি তুলে তাকিয়েছিল আমাদের দিকে, বড্ড চিন্তায় ব্যস্ত ছিল মনে হয়। এরপরে আমরা গেলাম শকুন দেখতে। এই যে শকুন খাবারের অপেক্ষায়, সেদিনকে ভিড়টা ভালোই ছিল কিন্তু। তারপর আমরা আস্তে আস্তে খাবারের দিকে এগোলাম। এখানে কিন্তু প্রচুর পরিমাণে খাবারের স্টল আছে। যেমন ধরো তোমরা এখানে আইসক্রিম, পেস্ট্রি, বার্গার, পিৎজা, এগুলো সবই কিন্তু পাবে। আর তার সাথে সাথে কিন্তু ঝালমুড়ি, চা, কফি এগুলোও কিন্তু পাবে। সেই দেখতে দেখতে কিন্তু এই গরিলা বাহিনীর সাথে আমাদের দেখা। তারা কিন্তু বেশ খেলে বেড়াচ্ছে, আর সেই ফাঁকে আমরা একটু পেট পুজো করার প্ল্যান করলাম। সাথে পপকর্ন, কফি খেয়ে আবার আমরা রওনা দিলাম পাখির দেখতে। প্রচুর বিভিন্ন রকমের কালারফুল পাখি কিন্তু এখানে রয়েছে। এদিকে জলহস্তি মুখটি চুপটি করে বার করে পিঠটা উঁচু করে বসেছিল। তার সাথে সাথে আমরা এবার দেখলাম টিয়া পাখি। প্রচুর পরিমাণে টিয়া পাখির কোলাহল দেখতে দেখতে আমরা কিন্তু স্ট্রেট হায়নার দিকে এগোলাম। আর এইদিকে এমু পাখিগুলো অমনি আমাদের দেখে মুখটা উঁচু করে চলে এসছে। আর দেখো কত ধরনের বাইরের দেশে গ্রেট ইন্ডিয়ান এই পাখিগুলো, দেখো দেখো ঠোঁটটা কত বড়, আর লেজটাও বা কত বড়। এই দেখো সাদা বাঘ, ও কিন্তু বিরাট টেনশনে আছে। মনে হচ্ছে ওর একটু পড়াশোনার টেনশনটা বেশি। বুঝতে পারছে না পড়াশোনা করে কি হবে এই রাজ্যে, চাকরি বাকরি তো নেই, তাই হয়তো বেশি একটু ছটফট করছে টেনশনে। চলো এই সাদা বাঘ দেখতে 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 আমরা কিন্তু এগিয়ে গেলাম। এরপরে আমরা আবার এমু পাখি, প্রচুর পরিমাণে কিন্তু এখানে এমু পাখি ছিল, যাই বলো। তো হ্যাঁ ঠিক আছে, এমু পাখি দেখে এই দেখো এমু পাখিগুলো কীভাবে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আর এই যে জিরাফ, এই যখন আমরা জিরাফটা দেখতে বেরি, প্রথমে একটা জিরাফ ছিল, আর অমনি যে আমাদের দেখেছে বাকি 3টে জিরাফও কিন্তু ভেতর থেকে বেরিয়ে এলো। দেখো ধুলো উড়িয়ে উড়িয়ে কিন্তু জিরাফ মামা আমাদের দিকে এগিয়ে আসছে। এই দেখো আরেকটা জিরাফ কিন্তু আমাদের দিকে এগোচ্ছে। এরপর দেখো একটা জিরাফ কিন্তু আমাদের সামনে এসে ঘাটটা উঁচু করে, জিরাফের কিন্তু আলাদা একটা স্টাইল, সেই জন্যই বলে না জিরাফ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোয়। দেখো কত লম্বা তার ঘাড়। আর ওই দেখো দূরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা কুমির, তার মুখটা বার করে খেলে বেড়াচ্ছে। আর এদিকে মণিপুরের নাচুনে, আর এই দেখো গন্ডারের তো আবার বিরাট মোটা চামড়া, সেই জন্য চুপটি করে ও নিজের মতো হেলে দুলে চলছে নিজের তালে। তো আমরা এবার গন্ডারের এই চামড়া দেখে তারপরে চলে গেলাম মণিপুরে আবার নাচুনে হরিণ দেখতে। নাচ, তাদের তো নাচে মন নেই। আর এই দিকে উরি বাবা, এ তো দেখি চুপটি করে বসে খেলা দেখছে। যে বাহ, তোরা তো দেখতে এসছিস আমাকে। আর
আমাদের দেখে ও বাবা বাবা পোজ দিচ্ছে, দেখো ভালুকটা। এই যে কুমির, পুরো গাছের গুঁড়ির মতো লেজটা, ও কিন্তু রোদ পোহাচ্ছিল। ভালোই কিন্তু সুন্দর আমাদের এই চিড়িয়াখানার ভেতরটা। আর এই দেখো এই পাখিগুলো কিন্তু আরও সুন্দর। এই যে পাখিগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এগুলোর নাম কিন্তু কাঙ্গারি। এই যে জিরাফ মামা, চারিদিকে কিন্তু মোটামুটি তোমাদের 4 থেকে 5টা জিরাফ কিন্তু এর ভেতরে ছিল। আর এই পশুটার নাম হচ্ছে আলপাকা, একটু বেশি পাকা কিন্তু। 150 বছরে কিন্তু এবারে অনেক পরিমাণে ওরা জীবজন্তু ওরা এনেছে। সেদিনকে ভিড়টাও প্রচুর ছিল, সেই জন্য আমরা সব কিছু দেখার পর ঠিক বিকেল 3টে নাগাদ ওইখান থেকে বের হই। ইউভিও কিন্তু সেদিনকে প্রচণ্ড পরিমাণে এনজয় করেছিল। এই ছিল আমাদের চিড়িয়াখানা। তো তোমাদের যেটা বলে রাখি, তোমরা কিন্তু অতি সহজেই অনলাইনে টিকিট বুক করে এই চিড়িয়াখানায় আসতে পারো, তাই জন্য তোমাদের কিন্তু লাইনে দাঁড়াতে হবে না। তো আশা করি তোমাদের এই চ্যানেলটা ভালো লাগলো, আর যারা এই ভিডিওটা দেখেছো তারা কিন্তু এই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু।